আসসালামু আলাইকুম ভাই বোনেরা। দেখেন এখানে আমি আটা লুচি আটার মধ্যে লবণ দিতে আসছি। কাঁচা কাই দিয়ে করে রুটি বানাই, রুটি বানাইয়া ডিম বেজে ইচ্ছা করে খাইয়াম। আপনারা খাইয়া দেখেন কেমন মজা লাগে। দেখেন ওখানে পানি দিতে আসছি, পানি দিয়া কাই করতে আসছি। এখন আটা গুলতাছি। দেখেন এইভাবে কাঁচা কায় রুটি বানাইলে এইভাবে বানাইবেন, গুলবেন, গুললে তো অনেক কিছুক্ষণ রাখবেন, তারপরে রুটিটা বানাইবেন। অনেক নরম হইব, খাইতে মজা লাগবো। সিদ্ধ খায় রুটি বানাইতে চান তাহলে গরম পানি করে গুলবেন। আর শক্ততা হইতেছে দেখেন, এই যে আবার আরেকটু পানি দিতেছি। পানিটা দিয়ে নরম করে ভালোভাবে খাইতে মাখিয়ে নিব। দেখেন এই যে গুলা শেষ, এখন অনেক সফট হয়েছে, আটাটা নরম হয়েছে। হাতের মধ্যে লেগে গেলে একটু আটা দিবেন, আটা দিয়ে গুলা তেল দিবেন, তেল দিয়ে গুলা দিবেন, তাহলে আর হাতে লাগতো না, বানাইতে অনেক আরাম হবে। দেখেন রুটি বানাইতেছি, এইভাবে রুটিটা বানাইবেন। যদি রুটিটা ফিরির মধ্যে লেগে জায়গা, তো এইভাবে একটু আটার মধ্যে করবেন, আটা ভরাইয়া আবার বানাইবেন, তাইলে আর হইতো না, ফিরির মেয়েদে লাগতো না। দেখেন এখন আমার রুটি বানানো শেষ, কি সুন্দর হয়েছে, গুল হয়েছে, অনেক সুন্দর করে বানাইছি। এখন বানানো শেষ, এখন রুটি ভাজবো। দেখেন রুটি সেকতেছে অনেক, আর এদিক দিয়ে হাঁসের ডিম ভাজতেছে। এই যে দেখেন ডিম ভাজতেছে, হাঁসের ডিম ভাজা শেষ হয়ে গেছে। এই যে ডিম ভাজতাম, এখন রুটি ভাজতেছি। যে দেখেন রুটিগুলি কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর, খাইতে অনেক ভালো লাগবে। বাদামি কালার হয়েছে। চা বসাইছি গরুর দুধ দিয়ে, এই রুটি দিয়ে চা খাইতে অনেক ভালো লাগে। যে দেখেন চা বানাইছি, চা বানাই এখন চা খাচ্ছি কাপের মধ্যে, গায়ের দুধের চা, খাইতে অনেক মজা। এখন চিনি মিশাইতেছি। যার যেমন চিনি খেতে বা ইচ্ছা, যার যার মন মতন চিনি দেবেন। আমি অল্প চিনি দিয়ে চা খাই, সেই জন্য আমি অল্প দিচ্ছি। দেখো এই যে রুটি বানালাম, চা বানাইলাম, ডিম ভাজলাম। এখানে খাওয়া ইডি আমরা খাই, আমি আমার নাতিয়ে। কিন্তু আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো, আমরা আঞ্চলিকভাবে এভাবে রান্না করে খাই, গাঁও গ্রামের মানুষের। দেখেন এখানে ডিম, এইখানে রুটি, আর এনো চা। আমরা গাঁও গ্রামের মানুষ এভাবে বানাইয়া রুটি চা দিয়ে খাই। কাঁচা কাই দিয়ে রুটি বানাইছি, চা দিয়ে খাইতে অনেক মজা। আপনারা মন ছেলে মুখেরা খাইয়া দেখতে পারে। আমরা গাঁও গ্রামের মানুষ, আমরা এমনি বানাইয়া রান দেখাই।